জয় গুরু সবাইকে। দুইজন মা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কাছে গিয়ে নিবেদন করলো, আমরা পূজনীয় অবিন দাদার মাধ্যমে দীক্ষা নিতে চাই। পূজনীয় অবিন দাদা অন্যান্য বিভিন্ন কাজে ব্যস্ত, তাই ওনার পক্ষে দীক্ষা দেওয়া সম্ভব নয়। এই কথা জানার পর মা দুইজন একটু মন খারাপ করলো। পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব জিজ্ঞেস করলেন, তোমরা আনন্দবাজারের প্রসাদ নিয়েছো? আগে নিয়েছি। যারা তোমাদের প্রসাদ পরিবেশন করেছেন তাদের নাম জিজ্ঞেস করেছো? না, জিজ্ঞেস করিনি। অথবা প্রসাদ নেওয়ার আগে বাড়ি থেকে স্থির করে এসেছিলে যে শুধু অমুক দাদার হাতেই প্রসাদ নেব? আগে না। ঠিক তাই, ঠাকুরের প্রসাদ যে কেউ পরিবেশন করুক তাতে কিছু আসে যায় না। ঠাকুরের প্রসাদ পেলেই হলো। তেমনি দীক্ষা ঠাকুরের যে কোনো কারোর মাধ্যমে পেলেই হলো। কার মাধ্যমে দীক্ষা পেলাম তাতে কিছু যায় আসে না। মা দুটোর মনের ভার লাঘব হলো। প্রসন্ন চিত্তে তারা অন্য ঋত্বিক দাদার মাধ্যমে দীক্ষা গ্রহণ করতে চলে গেল। জয় গুরু।